قال النبي صلى الله عليه وسلم الدنيا وما جرت ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আল্লাহ যদি দিত ডানা আল্লাহ যদি দিত রে ডানা উড়ে যেত মদিনা আর সে তাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবীর পায়ে আল্লাহুম্মা মন খুলে বলবেন না সবাই আওয়াজ বাড়িয়ে বলুন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মধুর চেয়ে অধিক মিষ্টি আমার নবী পাকের নাম মধুর চেয়ে অধিক মিষ্টি আমার দয়ার নবীর নাম আমি নামে যারা দরুদ পড়ে তাদের বলে মুসলমান আল্লাহুম্মা জুড়ে وعلى আরব দেশে জন্ম নবীর আরব দেশে জন্ম নবীর আব্বা আব্দুল্লাহর ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে ওটাই মায়া আমিনার কোলের চার করে রে ধর্ম আসসাল্লি আলা মুহাম্মাদ বল সকলে বল আল্লাহুম্মা জুড়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাহ খুব ভালো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নূরে নূরে নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূরে নূরে নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরের মেলা, আমিনার কোলে গলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, নূরে নূরে নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূরে নূরে নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরের মেলা, আমিনার কোলে গলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে, আল্লাহ পাক সমস্ত যারা খারাপ জায়গা, মদের আসর, সুদের আসর, হসপিটালের বেড, নার্সিংহোমের বিছানা, সব জায়গা থেকে আল্লাহ পাক সরিয়ে একটা বেহেশতের বাগানে আসার বসার মতন সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বাগানেরা, আমি এদিক ওদিক বেশি করবো না, আলোচনা শুরু করব। আমি আপনাদের কাছে প্রথম নম্বর কথা রাখবো, আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে চিরকাল থাকবো না সকলকে চলে যেতে হবে? আর কেউ যদি বলে না যাবো না থাকবো, বলাটা ঠিক হবে? আল্লাহর কোরআন বলছে। আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা? মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুন, জোরে বলুন আমিন। কোরআন শরীফে যা আছে একটা বিরোধিতা করে দেখাও তো দেখি, পারবেন না। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যা মানে আশা, মৌত, মৃত্যু তোমার আসবে, এটা বোঝাতে চাচ্ছে, ঠিক না বেঠিক? কুল্লু সমস্ত, তাহলে সকলের মৃত্যু আসবে, মৃত্যু সবার আসবে। কি আমার মুসলমান ভাই, কি হিন্দু ভাই, ঠিক না বেঠিক? কি খ্রিস্টান, কি জৈন, কি আমেরিকার রাজা, কি আমার পাকিস্তানের রাজা, বাংলাদেশের রানী রাজা, মায়ানমারের রাজা, ইংল্যান্ড, থাইল্যান্ড, হল্যান্ড, যেখানে যাবেন সবার মৃত্যু আসবে। আর কেউ যদি বলে আমি দেশের প্রধানমন্ত্রী যাবো না, সোজা আমার অনেক পুলিশ আছে, আমার অনেক পুলিশ আছে, গুলি করে দেবো, হবে? প্রধানমন্ত্রী তো বলবে ওর কাছে পুলিশ নেই। আরে খালি আবার হ্যালো বললেন সমাবেশে গিয়ে আব্বা, তাহলে মৃত্যু হবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তবে চালাক ওই মানুষ, কোন মানুষ যে
পরকালের জন্য মৃত্যু হবে জেনে তার জন্য কিছু পাথেয় সংগ্রহ করে নেয়, আমল করে যেতে পারে। পরকালের জন্য যে আমল করে যাবে এ হলো বুদ্ধিমান, এ হলো চালাক। আর যারা শুধু দুনিয়া 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 করে বেড়াচ্ছে, বোকার হাঁড়ি। বাজে কথা বলেছি? শুধু যদি দুনিয়া করে বোকার হাঁড়ি। তুমি দুনিয়া করো, দিন করো, নবী নাও, আল্লাহ নাও, দুনিয়া করো, অসুবিধে নাই। বাজে কথা বলেছি? আল্লাহ রাখো, নবী রাখো, দুনিয়া করো। আর শুধু দুনিয়া করবে, আল্লাহ বাদ নবী বাদ, তুমি হলো গন্ডগোলের। কথা বুঝে আসছে না? বুঝে আসছে না? এই আল্লাহ একটা নবী ছিলেন, নবীটার নাম সুলাইমান নবী। বাজে কথা বলেছি? সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের পৃথিবীর বাদশাহ। বাদশাহ রাজা কথা একই তো। সারা পৃথিবীর বাদশাহ। এ বাবা, তাহলে বাদশাহ মানে বড় লোক, তার নাম বাদশাহ বলে তো নাকি? ধনী, টাকা পয়সা অনেক, ধন দৌলত অনেক, তার নাম বাদশাহ হয়তো। কথা বল, আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আওয়াজ দেবেন না? হ্যাঁ, এইটুকু। আমি তো আপনাদের কাছে চাঁদা তুলবে, 10,000 টাকা কে দেবো, 20,000 টাকা নাম বলো, আব্দুল্লাহ 20,000 টাকা আমার হওয়া। আমি বলবো না, ভয় নেই। মনে মনে চিন্তা করছে চাঁদা তুলবে না, কি বলবে, এখন থেকে আওয়াজ কমিয়ে দিই, তখন আর গন্ডগোল হবে না, তাই না? না না, ওসব ধান্দা নেই। আমি সেটি কিন্তু আলোচনা করবো, আবার নেমে যাবো। একটা টাইম তো থাকে, আমার আগে যে ছিল সে একটা টাইম ছিল, টাইমে নেমে গেছে, আমিও আমার টাইম আছে, টাইমে নেমে যাবো। কথা বুঝতে পারছেন না? ভয় করার কি আছে বাবা? এই অত ঘাবড়াচ্ছেন কেন? আমার সঙ্গে আওয়াজ দেবেন, কথা বুঝে উত্তর দেবেন। এমন কথা বলবো না উত্তর দিতে পারবেন না। না না, অপমান অপদস্থ করার নিয়ম নেই। ভাইরা আমার বাড়াইলাম, আমি প্রথমে আমাকে বুঝিয়ে লাইন করতে দেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা নবী, সারা বিশ্বের পৃথিবীর বাদশাহ। এই সুলাইমান নবী, আবার যেটা আমি বোঝাতে চাচ্ছি, ইনি নবী হওয়া সত্ত্বেও তার তো ধন দৌলত ছিল, বাদশাহ ছিল। এতে কোনো নবীর কোনো অসুবিধা আছে? না, ধন দৌলত দিক, এই ধন দৌলত আল্লাহ রাস্তায় খরচ করতে হবে জায়গা মতন তোমাকে, ঠিক না? ঠিক না? টাকা হবে, যাকাত দেবে না, টাকা হবে, হজে যাবো না, ও টাকা গন্ডগোলি টাকা। কথা বুঝতে পারছেন না? পারছেন? আসুন, আমি তাহলে আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ নবীকে নিয়ে চলতে হবে, দিন সরাসরি রাখতে হবে, কোরআন হাদিস রাখতে হবে, বাঁচতে পারবে। কোরআন হাদিস বাদ আপনি দুনিয়া দুনিয়া করবেন, কবরে গেলে খবর আছে, কবরে গেলে খবর আছে। আব্বা আসুন আগে নিয়ে যাবো। আমি আপনাদের কাছে প্রথমে বলবো কোরআন শরীফটা। তাহলে আপনারা বললেন সত্য, সত্যিকারের কোরআন শরীফ সত্য। কোরআন শরীফের প্রথমে যা লেখা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, না, এর ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল ধরার কথা, কোন রকমের ত্রুটি নাই। আল্লাহ পাক নিজেই জানাচ্ছে, আল্লাহর কিতাবে আল্লাহ নিজে বলছে এই কোরআন, এই কিতাব সত্য, এর ভিতরে কোন সন্দেহযুক্ত কোনো কিছু নাই। আমার মনে মুসলমান বাবা দিয়া ভাইরা, তাহলে সেই কোরআন শরীফটা কিছু মানুষ আছে, সবাই না, সবাই না, কিছু মানুষ বলে কোরআন শরীফে বাজে কথা লেখা আছে, কোরআন শরীফের ভুল ধর বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আব্বা, এটা কি করা ঠিক হচ্ছে? কথা বলুন। হ্যাঁ, এ বাবা, কোরআন শরীফ ভুল ধরতে গেলে কতদিন মাদ্রাসায় ডালের পানি খেতে হবে জানেন? হ্যাঁ, চটে পুঁত ঘষতে হবে জানেন? তবে এই চেয়ার পাওয়া যায়, ঠিক না বেটি? এত সোজা না। 10টা বছর 14টা বছর ডালের পানি, ওস্তাদের ছড়ি আর মা বাপের আদর তুমি পাবে না। 14টা বছর বিদেশে গিয়ে পড়ে থাকতে হবে তোমার মায়ের কাছে। সকালবেলা বললে মা, সকালবেলা মা বলছে বাবা আজকে একটুখানি তুমি
মানে আজকে তুমি মোটামুটি ভালো নাস্তা পানি হবে না, হ্যাঁ একটুখানি হালকা করে, কোনো কথা হবে না। কান্না শুরু করেছে, মা দেখছে যে কান্নাকাটি করছে, ভালো করে পরোটা ডিম ভাজা সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাচ্চার সামনে দিয়ে দিচ্ছে। মাদ্রাসায় পড়বে, মায়ের আদর পাবে না, আব্বার আদর তুমি পেলে না, 14টা বছর তোমার কোল ছেড়ে দূরে থাকতে হচ্ছে, ঠিক না? ঠিক এই কথা বলবেন। তবে তোমার কোরআন শরীফের একটা আয়াত তোমার মানে করার যোগ্যতা তবে আল্লাহ তোমার ভিতরে দেবে। শুধু ডালের পানি গেলে হবে না, আবার আল্লাহ পাকের কাছে কাঁদতে হবে, আল্লাহ তুমি দাও, তুমি দাও, আমার কিছু ক্ষমতা নাই, আমার হাফেজ করে দাও, আমি যেন মুখস্থ করে নিতে পারি কোরআন শরীফটা, আমি যেন আলেম হতে পারি, কিছু নসরফের কিতাবের জ্ঞান যেন আমার ভিতরে ঢোকে, ঠিক না? ঠিক। তবে তো কাঁদতে হবে, বিদেশে পড়ে থাকতে হবে, ডালের পানি ছড়ি সব খেতে হবে 14 বছর ধরে, তবে তোমার কোরআন শরীফের কিছু জ্ঞান তোমার ভিতরে আসবে। আর তুমি কিচ্ছু করলে না, মধু তুমি কোরআন শরীফের ভুল ধরছো, ঠিক হচ্ছে? আব্বা জান ভাই জান আমার আল্লাহ বলে দিলেন গো, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ে জানিয়ে দিলেন গো, আমি আল্লাহ এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ যদি কোন জিনিসের দায়িত্ব নেয় সে জিনিস আর কোন সমস্যা হয়? আল্লাহ বলছে আমি দায়িত্ব নিচ্ছি কোরআন শরীফ হেফাজত করার দায়িত্ব। কোন মায়ের আল্লাহ কোরআন শরীফ সরাবে পারবে? লক্ষ 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 কোরআন শরীফের হাফেজ আছে দুনিয়ায়, একটা হাফেজ জানতে থাকবে, বেঁচে থাকবে, অস্থির ছিল। আব্বা আসুন আগে নিয়ে যাই। এই কোরআন শরীফ পড়লাম, একটা কোরআন শরীফের অক্ষর যদি আমি পড়ি আল্লাহ পাক 10টা নেকি দেবে। আপনারা যদি শোনেন আপনাদের নামে আমলে 10টা নেকি দেবে। শুনলে যত নেকি পাবো পাবেন, পড়লে যত নেকি পাবো, শুনলে ততটা নেকি আমার আল্লাহ নামে আমলে দান করে দেবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা এই মাহফিল কারা দিল? কোন মায়ের সন্তানের দিল? কারা দিল? তাদের মাথায় কে বুদ্ধি ঢোকালো? কোরআনের মাহফিল তো। আল্লাহ তুমি তাদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিও। জোরে বলুন আমি, চিল্লে বলুন আমি। আব্বা আসুন আগে নিয়ে যাবো। এই মাহফিল এসেছে নেকি নিয়ে বাড়ি যাবে। নেকি একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। আব্বাজান কাল হাসরের মাঠে নেকি আর বদি ওজন করা হবে। আল্লাহ পাক গুনে গুনে 500-6টা নেকি এনেছো, 1100 নেকি এনেছো, 1500 নেকি এনেছো, 10,000 নেকি এনেছো, জান্নাতে যাবো হবে না। নেকি আর বদি ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতে চলে যাবে। নেকি নিয়ে বাড়ি যান, আল্লাহ জান্নাতের রাস্তা খুলে যাবে। বলে বলুন আল্লাহুম্মা আমিন। বলে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আবেদন ভাইরা আমার কথা এগিয়ে নিয়ে যাব। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তাহলে কোরআন শরীফ বাবা একটু বুঝতে হবে। কোরআন শরীফের ভিতরে কোন মাওলানা ওয়াজ করার সময় একটা মাওলানা সাহেব বললো না সকাল হলে যেখানে দেখতে পাবে মার্ডার করবে, খুন করবে, যার দেখতে পাবে খুন করে দেবে, একটা মাওলানা ওয়াজ করে যাবে পর্যন্ত বলতে পারবেন প্রমাণ হবে না। কোরআন শরীফে নাই তো বলে কথা, সে বলবে কি করে? এই বক্তব্য যায় স্টেজে উঠে মাওলানা সাহেবরা বলে
মার্ডার করতে যাবে না, নামাজ তাহলে কাজ হবে না, রোজা তাহলে কাজ হবে না, টুপি মাথায় দিয়ে কাজ হবে না, দাড়ি রেখে কাজ হবে না, মার্ডার করতে যাবে না, খুন করতে যাবে না, তুমি বাজে কাজে লিপ্ত হবে না, অন্যায় কাজ করবে না, এগুলো কোরআন শরীফে লেখা আছে। ঠিক না? ঠিক না? আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, গোইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সবাই জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও আমার আসরের ভাইরা, ও আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলা হয়েছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত। মুত্তাকি বান্দা যারা হবে তারা জান্নাতের মধ্যে যাবে। কোথায় যাবে জোরে বলুন? তাদের ঠিকানা কোথায়? আওয়াজ বাড়িয়ে বলো। একদিন একটু কথা বলুন না আমার সঙ্গে। আমার পরের বক্তা যে আসবে তার বেলা নাই কথা বলবেন না, একটু কথা বলুন। আমি এটুকু বলতে, আপনাদের কথাটা পেলে আমার মনটা ভরে যাবে। এত কষ্ট করে এসেছি, আমার একটু কথা বলুন। আর অন্য কিছু বারে বারে বলছি, চাঁদা চাইব না, টাকা চাইব না। আব্বা, আমার মনের মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো, মুত্তাকি বান্দা যারা হবে, পরেজগার বান্দা যারা হবে, তাদের ঠিকানা আল্লাহ পাকের দয়াল জান্নাত। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জান্নাত ওয়া উয়ুন, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতের ভিতরে কোথায়? যেখানে পানির ফোয়ারা, ওই ফোয়ারার পাশে তাদের ঠিকানা হবে। আর একবার কি জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? এবার মুত্তাকি বান্দা কারা? এবার আসুন, মুত্তাকি বান্দা কারা? আব্বা, খুন করলে মুত্তাকি হওয়া যায় না, মদ খেলে মুত্তাকি হওয়া যায় না। হয় মুত্তাকি হবে? আমার কোরআনে দিয়েই লেখা, কোরআনে দিয়েই জানানো, না মদ খেও না, না খুন করো না, না মারার করো না। এই আমরা বোঝাবো। ঠিক না? ঠিক বাবা? আমাদের পার্টির কোনো কথা স্টেজে বলবো না, কারণ আমি পারি না। ও পার্টি পাল্লার কথা আমি বলতেও পারি না। শুনবে জি? হ্যাঁ, জুয়া খেলবেন না, এগুলোই তো আমাদের কথা। দেবো আব্বাজান, ও আমার মনের মুসলমানেরা শুনে যান, আমি আগে নিয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুত্তাকি বান্দা যারা হবে তারা বাবা জুয়া খেলবে না, মদ খাবে না, তাড়ি খাবে না। আজান যখন হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা, মুত্তাকি বান্দারা নামাজের জন্য তারা ছুটে চলে যায় মসজিদে। মহিলারা নামাজি হবে, মুত্তাকি বান্দা বাবা, পরেজগার বান্দা বান্দি তারা নামাজের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। আল্লাহর দিকে ভয় করতে হবে তো, ঠিক না? ঠিক। এর নাম মুত্তাকি। আসুন, আল্লাহর মুত্তাকি বান্দা, মুত্তাকি পরেজগার, তাদের ঠিকানা ফি জান্নাত। তাদের ঠিকানা হবে জান্নাতে ওয়ালুন, ফোয়ারার পাশে, পানির ফোয়ারা, ঝর্ণার পাশে তাদের ঠিকানা হবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বাজান, ও আমার ভাইজানেরা, ও জানেরা, যুবক ভাইরা, আকিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআন পাকে জানিয়ে দিলেন গো, ইন্নাহুম কানু
তারা নিশ্চয়ই তারা কানু তারা কবলা জালিকা এর আগে তারা কানো মুহসিনিন তারাই হলো বাবা নেককার বান্দা বান্দে মুহসিনিন নেককার বান্দা বান্দি ছিল তারা। আব্বাজান ভাইজান নেকির কাজ করতো। এই জলসা এসেছেন একটা নেকির কাজ। আপনি কোরআন পড়বেন নেকির কাজ, নামাজ পড়বেন নেকির কাজ, দান করবেন নেকির কাজ, মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবেন নেকির কাজ, সালাম দেবেন নেকির কাজ। এই নেকির কাজ যত করবেন নেকির পাল্লা ভারী করা হবে। আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, আপনার উপরে খুশি হয়ে যাবেন, জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নেকির কাজ করতো, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা এর আগে নেকির কাজ করতো। কি নেকির কাজ? আল্লাহ কি সুন্দর করে বলেছে দেখেন। খালি আমার অভ্যাস কোরআন শরীফ থেকে না আলোচনা করলে প্রথমে আমি লাইন করতে পারি না বাবা। আমি কোরআন শরীফ বলছি, অসুবিধা হচ্ছে বাবা? আমার কাছে অনেক কাহিনী আছে বাবা, অনেক ঘটনা আছে। দেখেন নিয়ে যাচ্ছি, আমাকে তো টাইম ধরে এখনো আমার টাইম রয়েছে, 1টা পর্যন্ত আমার টাইম। কথা বললেন না? জি হ্যাঁ। আব্বাজান ভাইরা আমার আল্লাহ কবুল করে নিক। আব্বাজান ভাইরা আমার আল্লাহ পাক কি নেকির কাজ করতে এবার দেখেন। কানো কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কি নেকির কাজ করতো? কানো তারা কলিলাম মিনাল লাইলি, তারা রাতের মধ্যে মা ইয়াহজাউন কম টাইমটা, কলিলাম মিনাল লাইলি, কলিলাম মানে কম, মিনাল লাইলি মানে রাতের বেলা কম টাইমটা, মা ইয়াহজাউন তারা ঘুমাতো কম টাইমটা, মানে বেশি টাইমটা জেগে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকতো। এই সুবহানাল্লাহ জোরে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজ কি করতো? আল্লাহ কি সুন্দর করে বলেছে দেখেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা নেকির কাজ কি নেকির কাজ করতো? রাতের বেলা কম ঘুমিয়ে বেশি টাইমটা জাগতো, ইবাদত করতো। আমাদের কিছু ছেলে আছে, এই আসামের কথা বলছি না, আমার কলিকাতার কথা বলছি, কিছু ছেলে আছে। আমি একটা জলসায় গিয়েছি, আমার বাড়ি ছাড়া প্রায় আপনার 300 কিলোমিটার দূরে। আমার বাড়ি ছাড়া 300 কিলোমিটার দূরে জায়গাটার নাম মুর্শিদাবাদ। মাশাআল্লাহ, মুর্শিদাবাদ 300 কিলোমিটার দূর আমার বাড়ি ছাড়া। মাহফিলে গিয়েছি, এক ভাই বলছে হুজুর, আমি কি খবর? এ আমার ময়নাটা একটা মোবাইল কিনেছে 40,000 টাকার দামে। আরে ময়না কি করো? ব্যবসা বাণিজ্য করো? 40,000 টাকার মাল কিনেছো কেন? এ তোমার একটা 10,000 টাকার মাল হলে মোটামুটি চলে যায়, খালি এ হোয়াটসঅ্যাপ রাখতে হয় ভাইদের কাছে, ওই কখনো প্লেনের টিকিট পাঠাচ্ছে দেখতে হয়, রাখতে হয়, কাজের একটা জন্য রাখতে হয়, তাই একটা কাজের জন্য 1000-10 মতন একটা নিলে হবে। ভাইরা আমার বলে না, কিন্তু 40,000 টাকার মাল কি করো না তুমি? ময়না কি করো? হুজুর আমি কিছু করি না। তবে কি জন্য কিনেছো? হুজুর ফ্রি ফায়ার মাল। কি মানে ধরে বলুন? 40,000 টাকার মাল কিনে ফ্রি ফায়ার মারছে। আব্বা, আল্লাহ তাহলে এই জন্য পাঠালো দুনিয়ায়? আল্লাহ বলছে যে আমি তোমার ইবাদত করার জন্য, উপাসনা আরাধনা করার জন্য আমি পাঠিয়েছি, আর তুমি ফ্রি ফায়ার মেরে খালি ঘুরছো। আব্বা একটু ভালো হতে হবে। কি হতে হবে জোরে বলুন? ভালো হতে হবে। আব্বাজান ভাইজান ও মুমিন মুসলমান, ও আমার জওয়ানেরা, ও আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ কি সুন্দর করে কোরআন পাকে জানিয়ে দিলেন গো, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন।
কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাতের বেলা কম টাইমটা ঘুমিয়ে বেশি টাইমটা ইবাদত করে। তারপর কি বলছে শুনুন, ওয়াবিল আসাহারি হুম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার সোনার মালিকেরা, আল্লাহর নেককার বান্দা যারা হয় তাদের কাজ কারবার কেমন হয়? সারা রাত জেগে জেগে ইবাদত করে করে। আর তারা কি করছে এবারে? অবিলাসাহারে হোম, আর রাতের শেষের দিকেতে এইবার ইস্তেগফার করতে রয়েছে, তওবা করে আর খাবে। আল্লাহ কিছুই তোমার করতে পারিনি গো আল্লাহ। আল্লাহ পাক তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই বলে বলে কাঁদছে। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের শেষে ফজরের আগে কাঁদছে আর বলছে আল্লাহ কিচ্ছু করতে পারিনি। সারা রাত তো জেগেছে, ইবাদত করেছে, ফের কাঁদছে আর বলছে আল্লাহ কিচ্ছু করতে পারিনি। আর আমরা কিছু আছি, কিছু আছে। এই রমজান মাসে একটা রাত হয় আমাদের কাছে, ইবাদতের রাত তো সব দিন, একটা রাত আমরা বেছে নিচ্ছি, তবুও সবে কদর বলে একটা রাত আছে না? আছে না? ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর আছে না? হ্যাঁ, আবার এই সবে বরাতের রাতে কিছু মানুষ একটুখানি জেগে ইবাদত করে, আর সকালবেলা চার দোকানে গোটা কত মানুষ বসে আছে, 5-6 জন, যেখানে যেখানে ভিড় আছে, যেখানে যেখানে ভিড় আছে সেখানে যাবে ঘুষি করছে খালি ওর কথাটা বলার জন্য। একবার বলছে কি হয়েছে এরকম তো ঘুরছে কেন? বলে কাল রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমি 70 টাকার নামাজ পড়ছি। হ্যাঁ, লোক দেখাচ্ছে, খালি ঘুরছে। আমি বলবো কথাটা কার সঙ্গে বলবো? চার দোকানে এখানে সেখানে লোক যেখানে বেশি সেখানে খালি বলছে আমি 70 টাকার পড়িস। তুই পড়িস, তুই বলছি কেন? কথা বুঝতে পারছেন না? পারছেন না? 70 টাকার নামাজ পড়ে খালি গা ফুলছে, কি করিস, কি করিস, কি করিস? হ্যাঁ, আমার যা বস্তা ভর্তি হয়ে গেছে। আব্বা, নেককার বান্দার লক্ষণ দেখুন। আল্লাহ বলছে নেককার বান্দারা হবে সারা রাত জেগে ইবাদত করে, কম টাইমটা ঘুমিয়ে বেশি টাইমটা জেগে ইবাদত করে, আর রাতের শেষের দিকে অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করছে আর কাঁদছে আর বলছে আল্লাহ কিচ্ছু করতে পারিনি গো আল্লাহ। আল্লাহর কাছে বলছে, আর তুমি চার দোকানে গিয়ে বলছো। বুঝতে পারছো আমাদের কি হচ্ছে? আব্বা, আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমি, জোরে বলুন আমি। না তুমি, না তুমি, তুমি কত দয়ারে নবে খাবেছ উম্মত পাবে নবী গো। উম্মতিদের করার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে মাওলা তোমার দারে, একবার ডেকে না গো তোমার দারে, তোমার দারে, তোমার দারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না তোমার দারে। তুমি কত দয়ারি নবী কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের করার জন্য কাঁদেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দারে, একবার ডেকে নাও তোমার দারে। দেখবে যারা
হাজী সাহেব হজ পাকে গিয়েছে, মদিনায় গিয়েছে, হজ পাক থেকে ফিরে তারা অন্য কোনো গল্প বলে না, তাদের কাছে ঘুরবেন তারা হাজী সাহেবরা খালি ঘুরে ঘুরে মদিনায় কি হচ্ছে মদিনার কথা বলবে, ঠিক না বেটি? আর একটা একটা হাজী সাহেব দেখবে একবার যায় না, দুবার তিনবার করে হজে যাচ্ছে, ঠিক না বেটি? একবার ওমরা, আরেকবার যায়, আরেকবার যায়, তাহলে কি মন এখানে প্রাণে, মন খালি ওখানে পড়ে রয়েছে। তোমার কবি কি সুন্দর করে বলছে, তুমি কত দয়ার নবে কাঁদেছ উম্মত পাবে নবী গো, উম্মতির করার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো, মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো, দুঃখ কষ্ট ভুলে গিয়ে, দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আসো অসুবিধা হচ্ছে আপনাদের? ভাইরা আমার বাজারেরা, আমি কথার দিকে লক্ষ্য করবেন, মানুষ কিছু নিয়ে বাড়ি যাবে। আমি আপনাদের কাছে তাই কথা রাখলাম কি, আল্লাহ পাকের বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা, পরেজগার, আল্লাহকে ভয় করে চলে না, তাদের ঠিকানা মান খাশিয়া রহমান। আল্লাহকে যারা ভয় করে, মান খাশিয়া রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে, আল্লাহকে যারা ভয় করে, তাদের ঠিকানা উদখুলু, আল্লাহ বলছে প্রবেশ করো, হ্যাঁ জান্নাতের মধ্যে, বিসালাম, শান্তির সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করো। একবার জোরে বলা যাবে না? ঠিকানা হবে জান্নাতের মধ্যে আমাদের ঠিকানা। আল্লাহকে ভয় করলে কোনো চিন্তা নাই, অসুবিধা নাই। একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আসুন, এই কারা আল্লাহকে ভয় করেছিল, একটা মানুষের কথা একটু তুলে ধরছি, দেখুন তো ভাই। যাকে আসামের মানুষ মানে, কলিকাতার মানুষ মানে, পশ্চিমবাংলার সব মানুষ মানে, আসামের মুসলমানেরা মানে, আমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আরবের মানুষ, ইরাকের মানুষ, চীনের মানুষ, আমেরিকার মুসলমান যারা আছে, যারাকে মেনে চলে, নাম বলছি বাবা, নামটা হলো আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার আগের নাম ছিল নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মানুষটি আল্লাহকে ভয় করে কতটা দেখেন, আর আমরা কোথায়? আব্বাজান ভাইজান ও মুমিন মুসলমান, ও আমার জওয়ানেরা, যুবক ভাইরা, আমার আল্লাহ ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাকে বলবরে প্রথম জীবনে ওই মাদ্রাসায় ছাত্র ছিল, পরে বাবা একটা কাপড়ের দোকান করেছিল, ওই কাপড়ের
দোকানে একদিন কাপড় বিক্রি করা শুরু করেছে। কাপড় বিক্রি করে আর কাপড় বিক্রি করে একটা খরিদ্দার এলো। ওই খরিদ্দারটা আসার পরে আরে কাপড় কিনে নিয়ে চলে গেছে। বাড়ি যাওয়ার পরে বিবি কাপড়টা খুলে দেখে আর কাপড়ের ভেতরে ডিসপুট আছে বাবা। বিবি দেখে বলে স্বামী আমার পরে স্বামী আমার গো, তুমি আমার জন্য কাপড় আনলে, তুমি আমার ভালোবাসো না? বলে কেন এমন কথা বলো? বলে কাপড়ের ভিতরে ডিসপুট রয়েছে, এ কাপড় আমি নেব না। এ তো সেকেন্ড কাপড়, সেকেন্ড কাপড়। আমার বাড়িতে একদিন আব্বা এক কাপড়ওয়ালা গিয়েছে, বলছে কাপড় নেবেন, এটা সেকেন্ড কাপড়, একটু দাম কম দিলে হবে। কাপড়ের ভিতরে একটু ডিসপুট আছে, বোঝা যাবে না? তবে আপনাকে সত্য কথা বলে আমি বিক্রি করছি, অনেকজন জানে না, এমনিতে চালিয়ে দেয়। আমি বলে দিচ্ছি এটা সেকেন্ড কাপড়, হালকা ডিসপুট আছে কাপড়ের ভিতরে। আব্বা জান ভাই জান বেবি ডেকে বলছে স্বামী গো, সেকেন্ড কাপড় আমি নেব না। বিবি ওই কাপড়টা ধীরে ধীরে স্বামীকে চলে এলো দোকানে। আল্লাহর কাছে দাঁড়িয়ে গেল, কাপড় কি কাপড় দিয়েছেন আমাকে, এ কাপড় আমি নেব না। কাপড় আপনি ফেরত নিয়ে যান, এ কাপড় আমি নেব না, নেব না। কাপড়ের ভিতরে ডিসপুট আছে। আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা যত 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 করে খালি কাঁদছে। ওই খরিদ্দার দোকানদার কেন কাঁদতে রয়েছেন হুজুর? আমি বুঝতে পারছি না চোখের পানি কেন পড়ছে। কাপড় পড়েছে, ফেরত নিতে বলেছি বলে কাঁদছে। কাপড় নিতে হবে না। আমি এত কাঁদছেন কেন আমি জানি না। হুজুর দিকে বলছে, ও খরিদ্দার করে তুমি শোনো, আমি কেন কাঁদছি গো? আগে তুমি কাপড় ফেরত দিয়েছো, আমার কাপড় বিক্রি হয়নি বলে আমি কাঁদছি না গো। আমি কাঁদি আল্লাহ পাকের কথা মনে পড়ে গেল। আমার আল্লাহ হাসরের মাঠে যদি ধরে ডেকে বলে, ও নোমান বিন সাবিত, একবার শোনো শোনো, তুমি নামাজ পড়েছিলে, তোমার নামাজে ডিসপুট আছে। তুমি রোজা করেছিলে, তোমার রোজায় ডিসপুট আছে। ও নোমান বিন সাবিত, হজ করেছিলে, হজে তোমার ডিসপুট আছে। এই নামাজ রোজা আমি নেব না। আমি কি করবো? আমার নামাজ আমি যদি যাই গো, আমি কি আল্লাহ তাকে জবাব দেব? একবার বলুন বলেন, অনেকে রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে তারাবির নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে তারাবির নামাজ পড়ে, নামাজ রোজা করে ঈদের নামাজ পড়ে আর ফাংশনে গিয়ে খালি ভিনটা ভিন নাচে। কি নাচে না? আছে কিছু না বাবা। আমরা আসামে এটা হয় না তো ভালো বলতে হয়, আর কলকাতা তো ঈদের নামাজ পড়ে এবার ওরা আলাদা ইবাদত করছে। আহ বাবা, তাহলে নামাজে রোজা হলো, সারা মাস রোজা রেখে যদি সঙ্গে সঙ্গে নাচি, ডিসপুট হয়ে গেল, ডিসপুট নামাজ। ঠিক না? ঠিক। এ বাবা, সঠিক ভাবে চলতে হবে। যেটা করবে ধরে রাখে, যেটা করবে কলসি ছিদ্র করে আর লাভ নেই। ঠিক না? ঠিক। আসুন আগে নিয়ে যাবো আব্বাজান ভাইরা আমার, এই ইমাম সাহেবটা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর যখন বাচ্চা মানুষ একদিন মাদ্রাসায় গিয়েছে, ঠান্ডার সময় খালি পায়ে হুজুর ডেকে বলে, বাবা তোমার পায়ে জুতো নাই কেন? বাবা তুমি জুতো কেন কেন না? হুজুর
আমার আব্বা জান্নাত কে জুতো কিনে দেবে? হুজুর কে আমার জুতো কিনে দেবে গো? আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা ওস্তাদ থাকতে না পেরে বাবা আমার আদমাবে হাত বাবা বলে ডেকে নিয়ে গেল খামায়। বাবা হুজুরের জুতো ছিল ওস্তাদের জুতো, ওস্তাদের জুতো দুটো দিয়ে দিল। বাবা ওমর এই জুতো দুটো বাবা তুমি নিয়ে যাও। ও বাবা ওমর আমি টাকা দিচ্ছি, টাকা দিয়ে তুমি দোকানে যাবে, বাজারে যাবে, বাজার থেকে তুমি সোটা কিনবে, এ টাকা নিয়ে যাও। সোটা কিনে জুতোটা কাপড়ের জুতো পরিষ্কার করে রোদ্দুরেতে শুকিয়ে তারপরে জুতো পায়ে যেতে মাদ্রাসায় আসবে। ওই রহমান জুতো দুটো মুখে করে নিয়ে চলে যায়। আমি ওস্তাদের জুতো কি করে পরবো? আমার উস্তাদের জুতো কি করে পরবো? না না না, উস্তাদের জুতো আমি পরবো না। জুতো দুটো নিয়ে বাড়ি আবার গেল। বাবা সোটা কিনে নিয়ে পরিষ্কার করে বাবা ওই দূরতে শুকিয়ে নিল। ওই দূরতে শুকিয়ে পরিষ্কার করে নিয়ে এইবার দর্জির দোকানে গেল। দর্জির দোকানে চলে গেল। ও দর্জির দোকানদার, আমার জুতো দুটো তুমি নাও, তুমি কাপড় গুলো খুলে খুলে জুতো দুটো তুমি কাপড় খুলে আমি দাঁড়িয়ে আছি, আমার মাথা টুপি বানিয়ে দাও। এই সারা বিশ্বের মানুষ, আসামের মানুষ মানছে, কলিকাতার মানুষ মানছে, ইরাকের মানুষ, জাপানের মানুষ, চীনের মানুষ, পাকিস্তানের মানুষ এই মানুষটা মানছে কেন? দেখুন ওস্তাদের জুতো মাথায় নিচ্ছে। আমরা মাস্টার যদি মারে, মাস্টার যদি স্কুলের ভিতরে মারে, রাস্তায় এসে ধরবে। বাজে কথা বলছি? মাস্টার মনে করছে দরকার নেই মেরে, ভারত স্বাধীন দেশ বাবা, যা পারিস কর। এবার পরের দিন মাস্টারের সামনে ফিল্টার স্টার্ট দিয়ে মাস্টার বলছে যা যা তুই বেহেশতে যা, চল। বুঝতে পারছেন না? আমাদের ছাত্র এরা মানুষ, মানুষ কারে বলে শোনে। কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, একটু জোরে তকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এ না কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, আনা আনা যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে না, সবাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো 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 কাঁদেন তিনি সোনার মদিনায়। কার লাগিয়া কান্দো এবং কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না যেজন হবে আপনা সেই তো মদিনায়। আব্বা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দর্জির দোকানে গিয়েছে। ও দোকানদার, ওয়াজ মনে আছে তো? হ্যাঁ, আমি বলেছিলাম আমার ভাইদেরকে, ভাইরা একটু দেরি আমাকে আগে ভাগে দিও। আচ্ছা, এই মোটামুটি কথা হলো এখানে খাওয়া দাওয়ার এই সিস্টেম, মোটামুটি এই টাইম গুলো খেতে যেতে হয়। একটা টাইম বেঁধে দিলে সেই টাইমটা খেয়ে দিলে এসে বসে থাকতে হবে। ওটা উঠি করবে না, ওটা উঠি করলে মন খারাপ হয়ে যায়। বা লাইট গুলো বন্ধ করে, রেকর্ডিং করছেন করেন, মোবাইলে লাইট তো চোখে লাগছে। ভাইয়া ঘুমটুম লাগছে না তো? এই আমার উপরে এখন দুটো বার্তা রয়েছে, ঠিক না বেটি? অসুবিধা নাই, আপনারা
সত্যিকারের বড় জলসা মাহফিল। আমার ভাইরা আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন, নিশি খাওয়া দাওয়া করেছেন, আমাকেও এনেছেন। আমি আসতে পারি আসামের বুকে, ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আব্বা যে কথাটা বলছিলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দর্জির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। এই দর্জির দোকানদার কি বলছে, ও দোকানদার তুমি আমার জুতোটা খোলো, কাপড়গুলো খুলে তুমি আমার মাথার টুপি বানিয়ে দাও। ওই দোকানদার দেখে বলে, কেন কি কথা বলো? বলে, তুমি তো টাকা নেবে, টাকা আমি দেবো, আমি যা বলবো তুমি তাই করবে। তোমার তো টাকা দরকার, টাকা নেবে, আমার টুপি করে দেবে, সঙ্গে কি সম্ভব? আল্লাহর বান্দা জুতো খাওয়া দিল, টুপি বানিয়ে নিয়ে ওদের আমার মাথায় টুপি পরে। আল্লাহর গুট 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 করে বাবা হেঁটে 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 এবার চলে গেল বাবা মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে যখন দাঁড়িয়েছে, ওস্তাদজি দেখে বলে, আজকে নওমানের পায়ে জুতো নাই, বড্ড রাগা লেগে গেল। ছড়িটা এনে চাবুকে মারে নওমান বিন সাবেতের। আমি তোমাকে জুতো দিলাম, আবার টাকাও দিলাম জুতো পরিষ্কার করার জন্য, তুমি বললে আমার আব্বা নাই, আমি তোমার জুতো দিলাম কেন পড়লে না? তোমার আমার নওমান বিন সাবেতের বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা কান্নাকাটি করে, কেঁদে কেঁদে কামরায় গিয়ে শুয়ে পড়েছে, আরাম করছেন দরজাটা লাগিয়ে। আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাচ্চা মানুষ, বাবা তাড়াতাড়ি দরওয়াজার ওস্তাদের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কাঁদে, বেয়াদবি মাফ করে দেবে, একবার দরওয়াজাটা খালি খোলে। হুজুর বলছে, না আমি দরওয়াজা খুলবো, ভিতরে যাও। বলে, হুজুর বেয়াদবি মাফ করে দেবে, আমি এসেছি, দরওয়াজাটা একবার খোলো। আমি আপনার ছাত্র নওমান, আমি যে দাঁড়িয়ে রয়েছে। আর হুজুর আস্তে আস্তে করেছে, কামরা দরওয়াজা না খুলেছে, আল্লাহর বান্দা ছুটে গিয়ে কদমে পড়ে গেছে, ভাই ধরে ক্ষমা দেয়, হুজুর আমার মাফ করে দিন, ক্ষমা করে দেবে। মানে বাবা নওমান রে, আমি দেখলাম পৌষ মাসের শীতের সময় বড় কষ্ট পাচ্ছিল, তুই বললে কে জুতো কিনে দেবে? আর আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার জুতো কিনে দেওয়ার মতন কেউ না। আমি আমার নিজের পায়ে জুতো তোমাকে দিয়ে দিলাম, তুমি জুতোটা না পরে তুমি খালি পায়ে কেন আবার এলে বাবা? বলে, হুজুর তুমি মাফ করে দেবে। আমি নওমান বলে, আপনি আমার ওস্তাদ আর আমি আপনার ছাত্র। হুজুর গো, আমি ওস্তাদের জুতো কেমন করে আমি পায়ে দেবো? ওস্তাদের জুতো দুটো পরিষ্কার করেছে, হুজুর আপনার জুতো দুটো পরিষ্কার করে রৌদ্রতে শুকিয়ে নিয়ে দর্জির দোকানে গিয়ে, হুজুর আমার মাথার দিকে একবার চেয়ে দেখো,
আপনার পায়ের জুতো আমি মাথায় টুপি বানিয়ে আমি মাথায় করে মাদ্রাসায় পড়তে এসেছি। আল্লাহ তোমার কাছে এত বড় জ্ঞান দিয়েছে, আমি তোমার ওস্তাদ হয়ে আল্লাহ যেন তোমার সারা বিশ্বের ওলি বানিয়ে দেয়। হ্যাঁ, সাবাল খেলা হয়ে গেল। আব্বা অনেক কথা বললে কষ্ট পাবে, বেশি বলবো না, হালকা হালকা বলবো, কেননা বলবে কলিকাতার বক্তারা নেই, বড্ড চেপে চেপে বলে, সেজন্য বেশি বলবো না, হালকা করে টুকে দিয়ে দাও। আমার সোনার মানিক ভাই, আমার মনের মুসলমান ভাই, চ্যাপ্টার রাখলাম ওখানে, আর এগিয়ে যাবো না। আমি আপনাদের কাছে টুকে দিয়ে যাবো। অনেক ভাই বলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়বো না। আমি কেন বলে, হুজুর আমরা গরিব মানুষ, ভ্যান চালায়, একটা চায়ের দোকান, আমরা নামাজ পড়বো কারণ আল্লাহ যাদের টাকা দিয়েছে, ধনী লোক বড় লোক জমি জায়গা কাছে তারা পড়বে, আমাদের দ্বারা সম্ভব। অনেক মানুষ বলে কি বলে, নামাজ গরিব বড় লোক সবার জন্য নামাজ, গরিব করেছে এর জন্য দুঃখ কি আছে? আল্লাহ নবী নিজেই ছিলেন গরিব, ঠিক আছে? ঠিক, আমার নবী নিজেই ছিলেন গরিব, এই জন্যই তো আমার নবী চারতলা বাড়ি ছিল না, আমার নবী টাকা চুমো গাড়ি ছিল না, আমার নবী 10 বিঘা জমি ছিল না, তাহলে আমার নবী নামাজ পড়েনি? নামাজ পড়তে হবে। গরিব মানুষ, তোমার জন্য ছাড় রয়েছে, হজে যেতে হবে না, যাকাত দিতে হবে না, ছাড়গুলো রয়েছে, এগুলো দেখতে পাবো না। গরিব মানুষ, তোমার জন্য কত ছাড়, ছাড়গুলো বলে দিই। গরিব মানুষ যারা সুযোগ সুবিধা তারা বেশি পাচ্ছে, বেশি পাবে কি সুযোগ সুবিধা? 500 বছরে তুমি জান্নাতে চলে যাবে, জোরে বলা যাবে না, চিনিয়ে বলা যাবে না। হ্যাঁ, এই ছাড়গুলো তুমি দেখছো না? গরিব বলে তুমি কেটে পড়তি, মানে লাইন ক্লিয়ার করে দিচ্ছে, আমি নামাজ পড়বো না। হ্যাঁ, এই আসুন একটুখানি আলোচনা করে না দেবে কিছু নিয়ে বাড়ি না। আব্বা জান ভাই দাঁড়া, ও মনের মুসলমান, ও মা জহাজ ভাইরা রে, আল্লাহর নবী আমার বিশ্ব নবী আব্বা জান আরে মসজিদে নামাজ পড়াতেন বাবা। ওই নবী পাকের সাহাবারা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে। সুবহানাল্লাহ, আমার নবী আর নবী পাকের সাহাবারা সবাই মুক্তাদি। কি জোরে বলুন? মুক্তাদি। আর নবী হচ্ছেন ইমাম, আর নবী পাকের সাহাবারা সব নামাজি মুক্তাদি, সব পিছনে জামাতে গিয়ে নামাজ পড়তেন। আল্লাহ নবীর পাকে একটুখানি তুলে ধরেছি, অসুবিধা হবে বাবা? এই শুনুন, শুনে যান, একটুখানি আলোচনা করছি নামাজ কারে বলে, আজ আমরা কোথায়? আব্বা জান ভাই জান, ও মুমিন মুসলমানেরা গো, এইবার আমার নবী নামাজ পড়ান বাবা। কিন্তু দেখতে পাওয়া যায় আমার নবী একজন সাহাবা, আমার নবী একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ আনসারী গো। ও ভাইরা, ওরে আমার ভাইরা ভাইরা বলে গেলে আব্দুল্লাহ আনসারী সবাই জামাতে নামাজে দাঁড়িয়ে যাবে, দাঁড়াবে, ছুটে 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 যাবে, পিছনে গিয়ে দাঁড়াবে, সবার শেষে দাঁড়াবে। আল্লাহর নবী নামাজ পড়ান, ইমামতি করে, সবার শেষে গিয়ে নামাজ পড়তে দাঁড়াবে, আর সবার ফার্স্টে সবার আগে আবার মসজিদ থেকে বার হয়ে চলে যাবে। লাস্টে যাবে, ফার্স্টে আসে। আমার নবী সাহাবারা একদিন নবীর কাছে রিপোর্ট দিচ্ছে, নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও আমার মায়ার নবী, আপনার একটা
সাহাবীর কথা বলবো। আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার সাথে দাওয়াতে নামাজ পড়তে আসে আর সবার আগে কিন্তু চলে যায়। হুজুর হচ্ছে বাবা হ্যাঁ তসবিহ দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার টাইম শেষ হয়ে গেছে কি? মহাসব চলে এসছেন। আচ্ছা আচ্ছা, আমাকে বলেছিলেন 1টা পর্যন্ত, তো ওই জন্যই বলছি। এখনো তো 15-20 বাকি আছে। যাই হোক, অসুবিধা নেই কিছু। মহাসব এসছেন। হ্যাঁ আচ্ছা, বললে কি আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। জানি না, ওকে বলেছিল 1টা পর্যন্ত। হ্যাঁ